হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? অনেকদিন পরে আমি একটা ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমার পেজে। কালকে আমার এক্সাম ছিল আর আমার এক্সামের হল পড়েছিল হচ্ছে মিরপুর বাংলা কলেজ। আমার বাসা থেকে অনেক বেশি দূরে, তো আমার বাসা থেকে দূরে তাই আমি আমার বোনকে নিয়ে গিয়েছিলাম। যাওয়ার সময় প্রচুর পরিমাণে জ্যাম ঠেলাঠেলি করে আমরা পৌঁছে গিয়েছি হচ্ছে মেট্রো স্টেশনে, মেট্রো উত্তরা উত্তর স্টেশনে আর কি। এখান থেকে হচ্ছে আমরা আজকে মেট্রো দিয়ে হচ্ছে মিরপুর 10-এ যাবো, দেন সেখান থেকে আমরা মিরপুর 1-এ যাবো। কারণ বাসে যাওয়া আমার কাছে একটা ঝামেলা মনে হয়, তাই আমরা মেট্রো দিয়েই চলে গিয়েছিলাম কালকে। তো ফার্স্টে আমার বোন এখানে টিকিট কেটে নিচ্ছিল 2টা, আর আমরা হচ্ছে টিকিট কেটে উপরে চলে যাচ্ছিলাম। তো উপরে যেয়ে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম যে কখন ট্রেন আসবে আর আমরা কখন যাব। ভাই রে ভাই, এইখানে যেই পরিমাণে ভিড় হয়, মানে জাস্ট একটা যুদ্ধ করে ভিতরে ঢুকতে হয়। কারণ যদি মানে দৌড় দিয়ে না ঢুকতে পারি তাহলে একদম বসার সিটই পাবো না। আমি যতবার এখানে মানে দাঁড়াই আর কি, মানে যাওয়ার জন্য ভেতরে, আমি অলওয়েজ দৌড় দিই। আমার বোন তো দৌড়ই দেয় না, তো আমি যে দৌড় দিয়ে হচ্ছে সিটে বসি, তারপর হচ্ছে ওকে বসতে দিই, মানে ওর জন্য একটা সিট রাখি আর কি, এরকম হয়। মানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ঠেলাঠেলি করে মানুষ ঢুকে, মানে বয়স্ক হোক আর যেই হোক না কেন, মানে দৌড় দিয়ে যেই আগে একটা সিট নিতে পারবে আর কি, এরকম একটা মানে সবার মধ্যে একটা দৌড় প্রতিযোগিতা থাকে আর কি। তো যাই হোক, অবশেষে হচ্ছে আমরা উঠলাম আর সিটও পেলাম। তো মেট্রোতে যাওয়ার সময় এরকম দৃশ্য দেখে দেখে যেতে তো আমার ভীষণ ভালো লাগে। তো ভাবলাম যে একটু ক্যামেরাতে মানে ক্যামেরা বন্দি করি আর কি। তো একটু ক্যামেরা বন্দি করলাম, যেহেতু দেখতে অনেক ভালো লাগে, সো এর জন্য আর কি। তো আমরা হচ্ছে এখন মিরপুর 10 নম্বরে চলে এসেছি। তো এই তো এখন হচ্ছে আমরা মিরপুর 10-এ চলে এসেছি। তারপর আমরা হচ্ছে একটা রিক্সা নিয়ে তারপর মিরপুর 1-এ চলে গিয়েছিলাম। তো আমাদের কিন্তু একদমই অনেক বেশি লেট হয় নাই, এই তো আমরা চলে এসেছি। বাসে অনেক লেট হয়, বাট মেট্রোতে জাস্ট কয়েক মিনিট লাগে আসতে। আর আমার মনে হয় মেট্রো বেস্ট। 1 ঘন্টা আগে ওখানে পৌঁছে গিয়েছি আর একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ যেহেতু 4 ঘন্টা পরীক্ষা, অনেক বেশি ক্ষুধা লাগে। আমি আমার বোনকে হচ্ছে সাবধান করতেছিলাম, ও শুধু শপিং করতে চলে যায় আশেপাশে, আমি বের হয়ে ওকে আর খুঁজেই পাই না। আমি বলতেছিলাম যে তুই কোথাও যাবি না, আমি জানো আজকে তোকে বের হয়ে দেখি, না দেখলে কিন্তু খবর আছে তোর, বাসায় গিয়ে কিন্তু আম্মুকে বিচার দিব। ভাই, আমার বোন কিন্তু আমার জন্য 4 ঘন্টা বসে থাকে বাইরে, মানে অনেক বেশি ভালো ও। যাই হোক, ওকে একটা ট্রিট দিতে হবে। এই ভয়েস শুনলে ও আমার কাছে প্রত্যেকদিন ট্রিট চাবে, বলবে যে তুই বলছিলি ট্রিট দিতে, এখনো কেন দেস নাই। আমি কিন্তু তোর আর কোনো কিছুতে কিন্তু তোর সাথে আমি যাব না। যাই হোক গাইস, আমি চলে যাওয়ার পর আমার বোন এমনি বসে থাকে আর কি আর করবে, একটু খাওয়া দাওয়া করে বেচারি, কারণ প্রচুর পরিমাণে ক্ষুধা লাগে যেহেতু বাইরে বসে থাকে। আর এখানে কিন্তু সবাই বসে থাকে যারা যারা হচ্ছে মানে আসে আর কি সাথে। বাই দা ওয়ে, মিরপুর বাংলা কলেজটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর। কেন সুন্দর সেটা বলি, কারণ এখানে প্রচুর পরিমাণে ফুল গাছ আছে, বাগানের মতো আছে আর কি। তো এর জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখানে প্রচুর পরিমাণে ফুল গাছ। আমি ভাবছিলাম যে আমি এখান থেকে কোনো একটা ফুলের চারা নিয়ে আসবো, মানে ফুল গাছের চারা নিয়ে আসবো আর কি। পরে চিন্তা করলাম যে থাক, যদি আবার কেউ কিছু বলে, সো এর জন্য আর কোনো কিছু নেই নাই। বাট আমার কাছে কেন জানি মানে পার্সোনালি ক্যাম্পাসটা অনেক বেশি সাজানো গোছানো লেগেছে, কারণ মানে বাগান, তারপর হচ্ছে ফুল গাছের মানে ফুল দিয়ে একদম ভরা আর কি, সুন্দর আশেপাশে, মানে ভালোই লাগছে আর কি, মানে খারাপ না আর কি। বাট প্রবলেম একটাই, সেটা হচ্ছে যে আমার বাসা থেকে দূরে। আমি তো এক্সাম দিচ্ছিলাম আর এদিকে হচ্ছে আমার বোন মানে হাঁটতেছিল একা একা, বেচারি আর কি করবে। তো আমার এক্সাম একটু তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল, আর হচ্ছে আমি বের হয়ে প্রত্যেকটা দিন এই মামার থেকে এই ছোলা মাখাটা না খাইলে আমাদের দুইজনের হয় না। আমি যখন বের হব তখনই হচ্ছে আমার বোন খাবে, এর আগেও খায় না এটা, মানে আমরা দুজন একসাথে এটা খাই আর কি। এটা কিন্তু অনেক বেশি মজা। খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে আবার বাসার দিকে ব্যাক করছিলাম। এখন হচ্ছে আমরা মিরপুর 10-এর মেট্রো স্টেশনে যাচ্ছি। তো এখন হচ্ছে আমরা টিকিট কাটবো, তারপর হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিব। তো টিকিট কাটা শেষ, আমরা এখন এখানে ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম। ট্রেন আসতে অনেক বেশি লেট হচ্ছিল, তো কেন লেট হচ্ছিল জানি না, মাঝে মধ্যে একটু লেট করে আসে, বাট মানে অপেক্ষা করতে ভালোই লাগে আর কি। যাই হোক, শেখ হাসিনা কিন্তু এই কাজটা আমাদের জন্য অনেক বেশি ভালোই করছে, আমাদের টাইম অনেক বেশি বেঁচে যায় মেট্রোর জন্য। ওনারা যখন এই হলুদ দাগের উপর হাঁটে তখন কিছু না, আমরা জাস্ট একটা পা দিলেই বাঁশি দিয়ে ফুফু করতে থাকে, মানে এটাই আমি দেখাচ্ছিলাম আর কি আমার ছোট বোনকে। তারপর হচ্ছে আমরা একটু ফাইজলামি করতেছিলাম, কারণ ট্রেন এখনো আসে নাই। ট্রেন যেহেতু আসে নাই, তো আমরা কি করব, আমরা একটু টাইম পাস করছিলাম উল্টাপাল্টা ভিডিও করে। ফাইজলামি করতে করতে হচ্ছে ট্রেন চলে এসেছে। এখন হচ্ছে আমরা রওনা দিব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো এই তো দুইজন গল্প করতে করতে বাসায় চলে এসেছি। সো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন অ্যান্ড আমাদের ভিডিও কিন্তু বেশি বেশি করে দেখবেন। আর এই তো রিক্সায় উঠে আমার বোন আবারও ফাইজলামি শুরু করছে, মানে ও যেখানেই যাবে না কেন ফাইজলামি করবে। আমার ভিডিও করতেছিল, আমি বলতেছিলাম যে করিস না, আমি মেকআপ করি নাই।